আজ সকালটি ছিল খুব সুন্দর। ভোর হতে না হতেই পাখিদের কলরব শুরু হয়ে গেছে। এদিকে মা পাখি তার বাচ্চাদের খাওয়াবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এইরকমই একটি সময়ে একটি কাক এদিক ওদিক উঠতে থাকে খাবারের খোঁজে। কাকটির ভাগ্য আজ এতই খারাপ যে খাবারের একটু দানাও কোথাও খুঁজে পেল না। এমনি ভাবে মনের দুঃখে উঠতে উঠতে হঠাৎ সে একটি মাংসের টুকরো দেখতে পেল। পাশাপাশি কেউ কোথাও নেই দেখে টুকরোটি মুখে করে গাছের ডালে এসে বসল। এমন সময় একটি শেয়াল ঠিক ওই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিল। কাকের মুখে মাংসের টুকরো দেখে শেয়াল আর লোভ সামলাতে পারল না। সে মনে মনে ভাবল, ওরে বাবা রে, খিদেতে পেটটা আবার চলে গেল রে, বড্ড খিদে পেয়েছে। যদি একটু মাংসের টুকরো খেতে পারি তাহলে কিছুটা খিদে মিটে যাবে। তো খাবারটা পাবো কোথায়? ওই তো একটা কাক যেন কিছু নিয়ে বসে আছে মনে হচ্ছে। হ্যাঁ, তাই তো, ঠিক দেখেছি। কিন্তু কাক তো অনেক উঁচুতে বসে আছে, অত পরে তো ওঠাও যাবে না। একটা উপায় পেয়েছি। চালাক শেয়াল কাকটিকে বলল, বন্ধু, ও বন্ধু, কেমন আছো? আহা, বন্ধু, তোমার রূপখানা যা সুন্দর না, আহ, চোখ দুটো তার তো কোনো জবাবই নেই। কিন্তু আমার এইটা ভেবেই বড্ড কষ্ট হচ্ছে গো, তুমি একটু কথা বলতে পারো না? এ কথা শুনে কাক নিজের মনে বলল, শেয়াল খুব বোকা, সে হয়তো জানে না আমার কণ্ঠস্বর কি তীক্ষ্ণ আর মিষ্টি। আমি কিন্তু তা প্রমাণ করে দেব। আমি কিন্তু বোবা নই, আমি গানও গাইতে পারি। এই কথা বলে কাকটি জোরে জোরে গান শুরু করলো, আর মাংসের টুকরোটি গেল পড়ে। যা ভেবেছিলাম তাই। বন্ধু, টাটা টাটা, বাই বাই, চললাম বন্ধু। শেয়াল সেটি নিয়ে কি যে আনন্দে ফিরে গেল